হ্যালো এভরিওয়ান, নতুন ফোন তো কিনে নিয়েছি কিন্তু সেরকম কোথাও ঘুরতে যাচ্ছি না বলে বুঝতেই পারছি না কি ভিডিও দেবো, কোনো কন্টেন্টই পাচ্ছি না। তাই ভাবলাম সারাদিন ঘরে থেকেই কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে 10টা, 10:30টার মতো বাজে আর আমার এখন মর্নিং হচ্ছে। আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো এখন আমি ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্টে আছে দুধ আর বিস্কুট, চিনি নয়, চিনিটা আমি এখানে দেবো। আমি প্রচুর চিনি খাই, মানে দুধের সাথে ছানার সাথেও আমি চিনি মিশিয়ে খাই, টক দইয়ের সাথে আমি চিনি মিশিয়ে খাই, আমি প্রচুর পরিমাণে চিনি খাই, যার জন্য এখন এত রোগ আমার শরীরে। যাই হোক, সেটা আমি ভাবলাম না, চিনি খেয়ে যেতে হবে। আমার মা আমাকে ফেঁদা গাইস যে আমি এতটা চিনি ফেলে দিলাম নিচে। ভিডিও করার চক্করে আমি চিনি ফেলে দিচ্ছি। আমি বসে ভাবলাম পড়তে বসবো, আর আমাকে জ্বালাতে এলো। আমার দ্বারা পড়াশোনা হবে না, সেটা আমার দ্বারা হতে হবে না। জ্বালাতে এসেছে। আমি জ্বালাতে আসি না, আমি শুনতে এসেছি কি হয়েছে। ওকে গাইস, উপরে আসার পর থেকে আমি আমার কুচুকে খুঁজেই যাচ্ছি। আর আমার কুচু কোথায় দেখবে? এই যে দরজার পিছনে শুয়ে আছে। কুচু, ও কুচু, কুচু গো, কুচু, ও কুচু। কুচুর এখন শরীর খারাপ, ওর পায়ে লেগেছে, তাই ও এখন সারাদিন লেখাচ্ছে। নিচে এসে দেখি সব জিনিসপত্র সরানো হচ্ছে, কারণ কদিন পরেই আমাদের ঘরে মিস্ত্রি লাগবে। ওর এখন খাড়ান টানতে হাঁপিয়ে গেছে। ঘরে ঢুকে দেখি বাসি বিছানা লেতুর হয়ে পড়ে আছে, তখন অবধি গুছানো হয়নি। তাই ভাবলাম সবাই সবার মতো কাজ করতে দেখে আমি বালিশের বারগুলো পাল্টে বিছানাটা একটু গুছিয়ে দিই। এমনিতে তো আমি কোনো কাজ করি না, কেউ কিছু বললে তখনই করে দিই, আদারওয়াইজ আমি নিজে থেকে কোনো কাজ করি না। কিন্তু আজ জানি না কি হয়েছিল, আমি নিজে থেকে সব কাজ করছি। যে কাজটা করতে আমার একদম বেকার লাগে সেই কাজটা আমি আজকে নিজের ইচ্ছাই করছিলাম। যেমনই পড়ার একটা গুছাতে আমার একদমই ভালো লাগে না, কোনটা রাখবো আর কোনটা রাখবো না সেটা ভাবতে আমার দিন কেটে যায়। ধরো যেটা বাতিল করে দেবো সেটাই আমার কদিন পরে আবার দরকার পড়ে যাবে। এই কনফিউশন আমি তো এই জায়গাটা গুছানোই ছেড়ে দিয়েছি। গুছাতে তো আমি খুঁজে পেয়েছিলাম অনেক মূল্যবান জিনিস, যেমন এই ছোট্ট ফোনটা, তারপর এই চকলেটের বাক্সটা, তারপর এই সুন্দর ডায়েরিটা যেটা আমার একটা বন্ধু আমায় দিয়েছিল। সে না থাকলেও তার ডায়েরিটা আমার কাছে রয়ে গেছে, সেসব বাদ দাও। অনেক ধুলোঘাটার পর গুছাতে পেরেছি ভালোভাবে। এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার পড়ার জায়গা, মানে বই রাখার জায়গা। আর এটা হচ্ছে কম্পিউটার, যেটা কখনো খোলা হয় না কারণ একটু প্রবলেম হয়, তার জন্য এরকম ভাবে ঢাকনা দেওয়া রাখা হয়। আমার দিদি এগুলো বানিয়েছে যাতে ধুলো না পড়ে যায়। খোলা তো হয় না, কি আর হবে। এখন আমি যাবো স্নান করতে। স্নান করে এসে আমার এই জায়গাটা গুছাবো। এই জায়গাটা অনেক জঞ্জাল হয়ে গেছে, এখানে যেহেতু ধুলো পাবো না, তাই ফার্স্টে স্নানটা সেরে নিই, শ্যাম্পুটা করে আসি, তারপর এখানটা গুছাবো। তো হাঁপিয়ে গেছি আমি। যেহেতু আমি এখন শ্যাম্পু করবো, তাই আমি ইউজ করবো এই ম্যাট্রিক্সের মেগা স্মুথ শ্যাম্পুটা, যেটা রেজাল্টও খুবই ভালো, পার্সোনালি আমার খুবই ভালো লাগে। তাছাড়া আমি ইউজ করি শ্যাম্পু করার পর এই হেয়ার সিরামটা স্ট্রিক্সের। এটার ব্যাপারে আর কি বলবো, এটার ব্যাপারে তোমরা সবাই জানো এটা কত ভালো রেজাল্ট দেয়। এই দুটো জিনিস আমি ইউজ করি, যার কারণে আমার চুলটা অনেক স্মুথ থাকে। আগে অনেক ড্রাই ছিল, এখন চুলটা অনেকটা বেটার হয়েছে এই দুটো জিনিস ইউজ করার পর থেকে। তো আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই এখন ঝটপট চান করে আসি। তো আমি স্নান করে চলে এসেছি। এখন যেহেতু শীতকাল পড়েই যাচ্ছে আস্তে আস্তে, তো নিভিয়া সফট ক্রিমটা আমার মাস্ট, কারণ আমি এই শীতকালে এই জিনিসটা খুব বেশি ইউজ করি, একদম এত নিয়ে মাখি। এখনই সেই টাইম যখন সেই হাত পা একদম সাদা হয়ে যাবে, ফেটে যাবে, আমার এই জিনিসটা একদম বিরক্ত লাগে। তাই আমি অনেক 10 মিনিট ছাড়া এটা মাখতে থাকি। আমার অনেক ভালো লাগে এই জিনিসটা। সারাদিন ঘরে থাকলেও ঘরেরই প্রচুর কাজ থাকে, সেইগুলোই 3 মিনিটের ব্লগে দেখানো অসম্ভব হয়ে পড়ে। তাই এই পার্টটা হাফ বেলাতেই শেষ করছি, আর হাফ বেলা নেক্সট পার্টে নিয়ে আসবো। তো আপাতত টাটা।